সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রামের বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও চড়া দামের কারণে তা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। আকার, ওজন ও মানভেদে বাজারে প্রতি কেজি ইলিশের দাম প্রায় ৩,০০০ টাকা পর্যন্ত। চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই। বিস্তারিত জানাতে চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, ইলিশের দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি, পাশাপাশি অন্যান্য মাছের দাম কেমন জানাবেন? ইশতিয়াক, যারা ক্রেতা তাদের প্রতিক্রিয়া যদি বলি, সেক্ষেত্রে আসলে সামর্থ্যবান যারা আছেন তাদের নাগালের মধ্যেই মূলত এই জাতীয় মাছ ইলিশ রয়েছে। আর নিম্ন মধ্যবিত্ত মানুষ কিন্তু এই মাছ দেখে দাম শুনেই চলে যাচ্ছেন। আপনি জানেন যে এখন ইলিশের ভরা মৌসুম, একই সাথে আজকে সাপ্তাহিক ছুটির দিন, দুয়ে মিলে চট্টগ্রামের বাজারগুলোতে ইলিশ সহ সামুদ্রিক মাছের সরবরাহ বেড়েছে। কিন্তু সরবরাহ বাড়লেও দাম অনেকটাই চড়া। বিশেষ করে আমরা বলছিলাম যে ইলিশের কথা, ইলিশ কিন্তু মান, ওজন এবং আকার অনুযায়ী চট্টগ্রামের বাজারে ২২০০ থেকে ৩,০০০ টাকায় বিক্রি হচ্ছে। বড় আকারে ইলিশ যেগুলো ১ কেজি থেকে ১ কেজি ২০০-৩০০ গ্রাম ওজন, সেই ওজনের ইলিশগুলো চট্টগ্রামের বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৮০০ থেকে ৩,০০০ টাকায়। আর ১ কেজি ওজনের যে ইলিশগুলো আছে সেগুলো মিলছে ২২০০ থেকে ২৫০০ টাকায়। আর তার চেয়ে একটু কম ওজনের যে ইলিশ, সেগুলো এই বাজারে আমরা দেখতে পাচ্ছি ১৮০০-২০০০ টাকায় বিক্রি হচ্ছে। তার মধ্যে যেগুলো নতুন ইলিশ, অর্থাৎ জেলেরা সাম্প্রতিক সময়ে সংগ্রহ করেছেন, আহরণ করেছেন, সেই ইলিশগুলোর দাম কিছুটা বেশি। আর যেগুলো পুরাতন ইলিশ, সেগুলোর দাম অনেকটা, আমরা বলা যায় যে নতুন ইলিশের চাইতে কম। তবে দাম যে বৃদ্ধি বা ঊর্ধ্বমুখী ইলিশের, সেই জায়গাতে এখানে যারা বিক্রেতা আছেন তারা বলছেন আসলে এই ইলিশ মাছ কয়েকটি ধাপ হয়ে এই বাজারে আসে। এই যে কয়েকটি ধাপ পরিবর্তন হয়ে আসছে, সেই জায়গাতে মূলত দাম বেড়ে যাচ্ছে। বিশেষ করে জেলেদের কাছ থেকে মাছগুলো যখন আড়তদার এবং যারা দাদন ব্যবসায়ী আছে তাদের কাছে যায়, সেই দাদন ব্যবসায়ীরাই মূলত ইলিশের দাম অনেকটাই নির্ধারণ করে দেয়। সেই জায়গাতে আসলে দাম কমানোর আর সুযোগ থাকে না, এমনটি বলছেন এখানকার ব্যবসায়ীরা। বিশেষ করে আহরণ খরচ থেকে শুরু করে পরিবহন এবং অন্যান্য যে খরচ, সবগুলো আসলে বেড়ে যাওয়াতে ইলিশের দামের উপরে সেই প্রভাবটি এসে পড়েছে বলছেন এখানকার ব্যবসায়ীরা। ফলে আসলে বেশি দাম দিয়ে ইলিশ বিক্রি করতে হচ্ছে এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ সেই ইলিশের নাগাল পাচ্ছে না, এমনটি বলছেন এখানে যারা ক্রেতা হয়ে আসছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামের বাজারে সাপ্তাহিক ছুটির দিনে ইলিশ সহ অন্যান্য যে সামুদ্রিক মাছ, সেগুলোর সরবরাহ বেড়েছে। কিন্তু সরবরাহ বাড়লেও আসলে দাম বেশি হওয়ার কারণে অনেকে মাছ না কিনেই ফিরে যাচ্ছেন। সেই দৃশ্যগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ইশতিয়াক, কাজী মাহফুজের কাছ থেকে জানছিলাম চট্টগ্রামের মাছের বাজার পরিস্থিতি। এবারে জানবো চাঁদপুরের বাজার পরিস্থিতি। সেখানে আছেন তালহা জুবের। তালহা, আমরা জানতে পেরেছি যে চাঁদপুরে পদ্মা মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই। এই নদীতে মাছ না পাওয়ার কারণ কি, জেলেরা কি বলছেন? চাঁদপুরের পদ্মা মেঘনা ইলিশের বিশাল একটি বড় ভান্ডার এবং এই রূপালী ইলিশ কিন্তু যারা দেশের জনগণ রয়েছে তাদের অত্যন্ত কাঙ্ক্ষিত একটি মাছ। যদিও বছর জুড়েই কিন্তু যারা জেলে রয়েছেন তাদের মধ্যে এক ধরনের হতাশা, হাহাকার কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখন কিন্তু ইলিশের ভরা মৌসুম। এই মৌসুমে বিগত বছরগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু চাঁদপুরের যে বড় স্টেশন মাছঘাট আছে, সেখানে প্রচুর পরিমাণে ইলিশ সরবরাহ হতো এবং দেশ জুড়ে বিভিন্ন জায়গা থেকে যারা ইলিশ প্রেমী আছেন তারা কিন্তু মাছ কেনার জন্য, তাজা ইলিশ কেনার জন্য কিন্তু ভিড় জমাতো। আজকের বাজারেও কিন্তু আমি সকাল থেকেই ক্রেতাদের ভিড় দেখতে পাচ্ছি। তবে মাছের যে যোগান কিংবা সরবরাহ তা কিন্তু খুব একটা না থাকার কারণে কিন্তু মাছের যে দাম তা কিন্তু আকাশ ছোঁয়া বলছেন যারা ক্রেতা এবং ব্যবসায়ী। তারা বলছেন যে আসলে স্থানীয় যে পদ্মা মেঘনা নদী রয়েছে, সেখানে যারা জেলে রয়েছেন তারা কিন্তু কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাচ্ছেন না। এবং একই সাথে দেশের দক্ষিণাঞ্চল থেকেও কিন্তু বিগত সময়গুলোতে প্রচুর পরিমাণে মাছ নিয়ে, মাছ বোঝাই ট্রলার সহ কিন্তু এই ঘাটে আসতো। কিন্তু সেই মাছ বোঝাই ট্রলারও কিন্তু অনেকটাই কিন্তু আসলে কমে এসছে এবং যার কারণে কিন্তু মাছের যে দাম তা কিন্তু আসলে আকাশ ছুঁয়েছে। এবং যারা নিম্নবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত মানুষ কিন্তু এখন ইলিশ কেনাই কিন্তু ভুলে গিয়েছে বলে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং আজকের বাজারে যদি একটু বলি, সেই ক্ষেত্রে আজকের বাজারে আমি কথা বলেছি ব্যবসায়ীদের সাথে, তারা যেটা বলছেন প্রায় ২০০ মনের মতো মাছ আজকের বাজারে সরবরাহ হয়েছে, যেটা কিন্তু বিগত সময়গুলোতে কিন্তু আসলে এই সময়টাতে ৩ থেকে ৪ হাজার মন মাছ কিন্তু সরবরাহ হতো এবং বেচা বিক্রি হতো। এবং দাম কিন্তু যদিও
গত দুই দিনের তুলনায় 50 টাকা কমেছে। তারপরেও কিন্তু 1 কেজি ওজনের মাছ বিক্রি করা হচ্ছে 2600 থেকে 2700 টাকা দরে। তাছাড়া 600 গ্রাম থেকে শুরু করে 700 গ্রাম 800 গ্রাম এই ধরনের মাছ বিক্রি করা হচ্ছে 2000 থেকে শুরু করে 2400 টাকার মধ্যে, এবং ছোট সাইজের মাছ বিশেষ করে 4টা কিংবা 5টায় হালি এই ধরনের মাছ বিক্রি করা হচ্ছে 1200 থেকে শুরু করে 1250 টাকায়। আমি কথা বলেছিলাম মৎস্য গবেষক এবং যারা মৎস্য কর্মকর্তাদের সাথে, তারা যেটা বলছেন আসলে বেশ কিছু কারণে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে মাছের যে উৎপাদন তা কিন্তু কমছে, এবং সেই জন্য কিন্তু তারা বলছেন যে নদী দূষণের পাশাপাশি ডুবোচর এবং অতিরিক্ত ফিশিং, নেট ফিশিং এও কিন্তু গভীর সমুদ্রে যে ফিশিং, ট্রলিং ফিশিং এও কিন্তু আসলে একটা বড় প্রভাব কিন্তু ফেলছে বলে তারা বলছেন। এবং যারা স্থানীয় জেলে রয়েছেন তারা বলছেন যে আসলে নদী ভর্তি তারা সকাল থেকে বিকেল পর্যন্ত জাল ফেলে যাচ্ছেন, কিন্তু মাছের সেই পরিমাণ দেখা না পাওয়ায় কিন্তু তাদের অনেকাংশেই জ্বালানি খরচ তুলতেও কিন্তু হিমশিম খাওয়া লাগছে, এবং এ কারণে অনেক জেলেই কিন্তু তাদের পেশা ছেড়ে অন্যদিকে কিন্তু তারা পরিবর্তন করছেন। এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে এভাবে যদি মাছের সরবরাহ কমতে থাকে তাহলে কিন্তু তাদের এই ঐতিহ্যবাহী যে বড় সেশন মাছঘাট তাও কিন্তু আসলে টিকিয়ে রাখা নিয়ে কিন্তু তারা আসলে সংশয়ে রয়েছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে মাছ বাজারের সবশেষ। চাঁদপুর থেকে মাছের বাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন তালহা জুবার। এবারে জানবো ময়মনসিংহের বাজার পরিস্থিতি। ময়মনসিংহের বাজারে সব মাছের দাম কিছুটা বেড়েছে। ব্রয়লার ও সোনালী মুরগির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। গরু খাসি বিক্রি হচ্ছে আগের দামই। আরও জানাতে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, সরবরাহ অনুযায়ী আজকে তো সাপ্তাহিক ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিনে সরবরাহ অনুযায়ী বাজারে মাছ মাংসের দাম কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ইশতিয়াক, আমি যদি ময়মনসিংহের মাছ বাজারের কথা একটু জানাই, এটি হচ্ছে যে আজকে যেহেতু শুক্রবারে কিন্তু এই বাজারগুলো বেশ জমজমাট থাকে, অর্থাৎ যারা চাকরিজীবী আছেন তারা কিন্তু এই শুক্রবারেই তাদের যে নিত্য প্রয়োজনীয় যে বাজার সেই বাজারগুলো করে থাকেন, এবং সেটিকে মাথায় নিয়েই কিন্তু যারা ব্যবসায়ী আছেন তাদের পণ্য সামগ্রীর পসরা সাজান। এবং আমরা রয়েছি মাছ বাজারের চিত্রও কিন্তু ব্যতিক্রম নয়। আমরা অন্যান্য দিন যখন সরকারি অফিস খোলার দিন থাকে সেভাবে কিন্তু এই বাজারগুলো ঠিক সেভাবে জমে না। বাজার প্রতিদিনই বসে, কিন্তু ছুটির দিন বিশেষ করে শুক্রবারে এই বাজারগুলো বেশ জমজমাট হয়ে ওঠে, এবং মানুষের আনাগোনায়, ক্রেতা বিক্রেতার আনাগোনায় কিন্তু একেবারেই জমজমাট এই বাজার, এবং প্রত্যেকটি মাছের আড়তে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাছ রয়েছে। তবে আমরা কথা বলেছি বিক্রেতার সাথে এবং ক্রেতাদের সাথে, মাছের দাম কিন্তু অন্যান্য বারের তুলনায় কিছুটা বেড়েছে। কেজি থেকে সব ধরনের মাছের দাম 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে, এবং বিশেষ করে দেশীয় যে ছোট মাছ রয়েছে, যে মাছগুলো সাধারণত খাল বিলে পাওয়া যায়, সেই মাছগুলোর দাম কিন্তু বেশ বেড়েছে। আর এখানে যত মাছ রয়েছে এর বেশিরভাগ মাছই কিন্তু চাষের মাছ। সেই চাষের মাছের দাম কিন্তু তুলনামূলক দেশীয় যে ছোট মাছ রয়েছে বা খাল বিলের মাছ রয়েছে সেই মাছ থেকে কিছুটা কম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন যে মাছগুলো দেখাচ্ছি এটি হচ্ছে এখানে কাতল মাছ রয়েছে, রুই মাছ রয়েছে, এবং সামুদ্রিক মাছ রয়েছে, বিভিন্ন মৃগেল মাছ রয়েছে, পাঙ্গাস রয়েছে। এখানে যে বড় আকারের যে কাতলগুলো দেখতে পাচ্ছেন এটি প্রায় 7 থেকে 7.5 কেজি ওজনের। সেই মাছগুলো এখান থেকে 500 থেকে 550 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং 3 কেজি 4 কেজির যে রুই মাছ রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি দরে, এবং 2 কেজির নিচে যে চিংড়ি মাছগুলো রয়েছে, সেই যে 2 কেজির নিচে যে রুই মাছগুলো রয়েছে সেই রুই মাছগুলো কিন্তু বিক্রি হচ্ছে 250 থেকে 280 টাকা কেজি দরে, এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ রয়েছে। এই মাছগুলো কিন্তু প্রকারভেদে 700 থেকে 800, 1000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং বোয়াল মাছ রয়েছে, সেই বোয়াল মাছগুলো কিন্তু বিক্রি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে 700 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে সাধারণত এই অঞ্চলের যে প্রচুর চাষের মাছ রয়েছে, প্রচুর বাণিজ্যিক মাছের খামার রয়েছে, সেই মাছের খামারের থেকে এখন মাছ ধরা পড়ছে, যার কারণে কিন্তু বাজারে সরবরাহ রয়েছে। তবে চাহিদার তুলনায় কিছুটা সরবরাহ কম থাকার কারণে কিন্তু দামের যে বিষয়টি সেটি কিছুটা বেড়েছে, এবং এই বাজারটিতে আসলে সাধারণত মাছের দাম যখন বাড়তি থাকে এর কারণ হিসেবে যেটি বলা হয় যে চাহিদা রয়েছে, সেই চাহিদা বেড়ে গেলেই কিন্তু দাম বেড়ে যায়। বিশেষ করে শুক্রবারে এই বাজারে
বেশ চাপ পড়ে। এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে অন্যান্য দিন যে মাছগুলো 10 থেকে 20 টাকা কম বিক্রি হতো সেটি কিন্তু আজকে এই গ্রাহক চাহিদার কারণে কিন্তু বেশি দামে বিক্রি হচ্ছে। এবং এখানে বিভিন্ন ধরনের ছোট মাছ রয়েছে, আমরা দেখেছি যে ট্যাংরা রয়েছে, চিংড়ি রয়েছে এবং দেশি কই মাছ রয়েছে। সেই মাছগুলো কিন্তু প্রতি কেজি 500 থেকে 800 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। এবং মাংসের বাজারের কথা যদি একটু জানাই, মাংসের বাজার কিন্তু গরুর মাংস বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকা কেজি দরে এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 থেকে 1150 টাকা কেজি দরে এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা এবং অন্যান্য যে মাছ রয়েছে সেই মাছ অন্যান্য যে মুরগি রয়েছে বিশেষ করে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি দরে। এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে সাধারণত মাছের বাজারের যে দাম বাড়তি এর কারণ হিসেবে যেটি বলছেন যে আজকে শুক্রবারের কারণে চাপ বেশি পড়েছে, সরবরাহ স্বাভাবিক থাকলেও কিন্তু মাছের দাম বেড়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে বাজার দরের সর্বশেষ পরিস্থিতি। সাপ্তাহিক ছুটির দিনে ময়মনসিংহের মাছ মাংসের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন হারুনুর রশিদ।